আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নাও, সংবাদ মানেই সত্য। তৃণমূলবাসী এখন তৃণমূল লোকেরা এখন সমস্ত নবদ্বীপবাসী থেকে শুরু করে কৃষ্ণনগরবাসী থেকে শুরু করে সবাইকে এখন পাঁচালি শোনাচ্ছে, তাই তো? আমরা একটু শোনাই। শোনো শোনো কৃষ্ণনগরবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। কি চলবে? শোনো শোনো কৃষ্ণনগরবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। গরু চোর রুকবানুর কহে রেগে রেগে, চেনেন তো রুকবানুরকে? গরু চোর রুকবানুর কহে রেগে রেগে, মানিক বেটা চুরি করে দাম হেকে হেকে। ঠিক তো? সে বেটা জেলে গেছিল, আমি তো শুনে আজকে অবাক হয়ে গেলাম। জেল থেকে বেরিয়ে আসার পরও নাকি চুরি ছাড়েনি। এখন নাকি বিএড কলেজগুলো থেকে বছরে 5 লক্ষ টাকা করে নাকি নিচ্ছে, বিএড কলেজ আর ডিএড কলেজগুলো থেকে। আর তার এক তোলাবাজ আছে কোনো কাউন্সিলর, সেই কাউন্সিলর সমস্ত বিএড কলেজ এদের কাছ থেকে টাকা নেয়। তো শোনো শোনো কৃষ্ণনগরবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। গরু চোর রুকবানুর কহে রেগে রেগে, মানিক বেটা চুরি করে দাম হেকে হেকে। মহুয়া দেবীর 4%-এ পেট নাহি ভরে, মহুয়া দেবীর 4%-এ, ও 4%-এর কথা বলে তো 4% নেবে, 4%-এ পেট নেহি ভরে, সেই দুঃখে উজ্জ্বলকে গালাগাল করে। আজকে এই পাঁচালি এটুকুই থাক। ওরা যে পাঁচালি শোনাচ্ছে, চোরের পাঁচালি, সেই পাঁচালির পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পাঁচালি আমি যেখানে যেখানে যাব সেখানে সেখানে ওদেরকে শোনাবো। মঞ্চে আমাদের সভাপতি অর্জুন বিশ্বাস উপস্থিত আছেন আমাদের সুপ্রভাত বিশ্বাস, বহু পুরনো নেতা, আমাদের এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উপস্থিত আছেন মন্টু ঘোষ, এছাড়া লোকসভা কনভেনার সুকুমাল চাকি, জিএসরা আপনারা চেনেন সবাইকে, সৈকত সহ, সৈকত, হিরণময়ী, সপ্তর্ষি এবং উৎপল। সবাই একবার দাঁড়িয়ে যাবেন জিএস যারা আছেন। হিরণময়ী দাঁড়ায়নি, তাই না? ও সরি, হিরণময়, ওকে, ঠিক আছে। এছাড়াও আনন্দ মণ্ডল, আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আনন্দ মণ্ডল, দেবাশিস বিশ্বাস, বাপি শীল আর দীপঙ্কর মণ্ডল আছে। মণ্ডল সভাপতিরা কোথায় গেল? একজনকে পাওয়া যাচ্ছে, এটা স্থানীয় মণ্ডল, তাই তো? অন্যান্য সকল নেতৃত্বকে একবার জোরে হাততালি দিয়ে বরণ করে নেবেন। আর এই নদিয়ায় এলে এই যে ব্যক্তিটির কথা আমাদেরকে প্রত্যেকবার স্মরণ করতে হয়, তার নামটা স্মরণ করি। তিনি এখন আমাদের মাঝে নেই, আমাদের শ্রদ্ধেয় জুলু বাবু, সত্যব্রত বাবু, যিনি এখান থেকে সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন। তাকে আমি স্মরণ করি এবং তার চরণে, পিছনে চলে যাও, দরকার নেই, তার চরণে আমার 100 কোটি প্রণাম জানাই, যিনি ভারতীয় জনতা পার্টিকে এখানে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন। আজকে যে জেলা সত্যব্রত বাবুর মতো সাংসদের জন্য সবার কাছে পরিচিত ছিল, আজকে সেই জেলার সাংসদ কখনো পাসওয়ার্ড বলে দেয় লোককে, স্নো পাউডার পাবে বলে, লিপস্টিক পাবে বলে, কখনো কি সব বেগুন বেগুন কি সব বলে। এখন তো সবাই দিল্লিতে ওকে বেগুন ম্যাডাম বলে ডাকছে, কেউ বলছে বেগুন ম্যাডাম, কেউ বলছে বেগুনি ম্যাডাম। তো এবার যে ম্যাডাম হওয়ার ইচ্ছে হন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেটা মনে হয়, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে গঠন করার জন্য আমরা এখানে সংকল্প সভা করছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংকল্প সভা করছি। এবার প্রশ্ন হচ্ছে বন্ধুগণ, কেন ভারতীয় জনতা পার্টির সরকার দরকার? ভারতীয় জনতা পার্টির সরকারের জন্য বিজেপি এত চেষ্টা করছে কেন? বিজেপির তো গোটা দেশে অনেকগুলো রাজ্যে সরকার আছে, একটা রাজ্যে সরকার না এলো তো কি এমন হলো? আমরা বলছি সেই জন্য বন্ধুগণ, আমাদের জন্য এই নির্বাচন অন্যান্য রাজ্যের নির্বাচনের মতো নির্বাচন নয়, যেখানে একজন কাউকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নির্বাচন হয়। ভারতীয় জনতা পার্টির জন্য পশ্চিমবঙ্গের নির্বাচন, মনে রাখবেন, আমাদের মাটি, ঘটি, বাড়ি এবং মেয়ের ইজ্জত বাঁচানোর নির্বাচন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি সংকল্প সভা করছে, সেই জন্য ভারতীয় জনতা পার্টি সংকল্প সভা করছে। না হলে কি হবে জানেন? আজকে সকাল থেকে তাণ্ডব চলছে NH 34-এর উপরে। বেলডাঙ্গা বলে মুর্শিদাবাদের একটি জায়গা আছে, জানেন তো? সেই বেলডাঙ্গাতে ঝাড়খণ্ডে একটি ছেলে, মুসলিম ছেলে, কাজ করতে গেছিল।
আমরা তো জানি এই রাজ্যে কাজ নেই, বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে বেড়াতে হয়। আজকে সেই ছেলেটি ঝাড়খণ্ডে মারা গেছে। ওর পরিবার, গ্রামের লোক বলছে অস্বাভাবিক মৃত্যু, তার বডি গাছের ডালে ঝুলতে দেখা গেছে। ঝাড়খণ্ডে কার সরকার আছে? হেমন্ত সোরেন তার মুখ্যমন্ত্রী। পার্টির নাম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপি সরকার আছে কি? নেই, ওখানে বিজেপির সরকার। ইন্ডি গঠবন্ধনের সরকার, যে ইন্ডি গঠবন্ধনের মালিক, অন্যতম মালিক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি দাঙ্গা লাগাচ্ছে। সেখানে হাজার হাজার যুবক যারা সিএর সময় দাঙ্গা করেছিল, যারা ওয়াকফ সম্পত্তি নিয়ে দাঙ্গা করেছিল, ওয়াকফ আইন নিয়ে, তারা সকাল থেকে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দিয়েছে। আর সেখানে একটি নিউজ চ্যানেল আপনারা সবাই চেনেন 24 ঘন্টা, তার একটি মেয়ে সাংবাদিক, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তার পা ধরে টানা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে। এবং আমি বলছি পুরোটাই সাম্প্রদায়িক উদ্দেশ্যে করা। মেয়েটি যেহেতু হিন্দু, সেহেতু তাকে বাগে পেয়ে তার ইজ্জত নেয়ার চেষ্টা, তার শ্লীলতাহানির চেষ্টা ওখানে দাঙ্গাকারীরা করছে। এই দাঙ্গাকারী তো সব জায়গাতেই থাকে, এরকম নয় তো শুধু পশ্চিমবঙ্গে আছে, অন্য জায়গাতেও আছে, আমরা মানছি। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্যান্য জায়গায় দাঙ্গাকারীদের সাথে কি ধরনের আচরণ করে সেখানকার মুখ্যমন্ত্রী, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি আচরণ করছেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টিভিতে এসে বলেছেন, আমি ওদেরকে আটকাবো কি করে? ছি ছি জি মুখ্যমন্ত্রী, আপনি যদি ওই পদে থেকে আটকাতে না পারেন, ওই পদ ছেড়ে দিন, বিজেপিকে দিয়ে দিন, আধ ঘন্টার মধ্যে সবাইকে বাড়িতে ঢোকানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। বলছে বিজেপিরা ওখানে নাম কাটা হচ্ছে না। কাকে বোকা বানাচ্ছেন? বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, 2 কোটি নাম বাদ গেছে এসআইআর, 2 কোটি নাম। মারা যাওয়া ভোটার, ডেড ভোটার যাকে ইংরেজিতে বলে, শিফটেড ভোটার অন্য জায়গায় চলে গেছে। কেন নাম কাটা যাবে না? অবশ্যই নাম কাটা যাবে। বিজেপির রাজত্ব হলেও নাম কাটা যাবে, তৃণমূল রাজত্ব হলেও নাম কাটা যাবে। দিদিমণির ভয় ধরে গেছে, পিটপিট পিটপিট করছে, কি হবে কি হবে কি হবে। দিদিমণি ভয় পাচ্ছে যে কি হেরে যাব নাকি। আমি দেখাবো কেন ভয় পাচ্ছে, আমার কাছে তথ্য আছে। আপনারা তেহট্টে যত ভোটে হেরেছিলেন, 5000 সামথিং, প্রায় 6000-এর মতো ভোটে হেরেছিলেন না গতবার তেহট্টে? তো গতবার তেহট্টে যে ভোটে হেরেছিলেন তার থেকে বেশি ভোটারের নাম ওখান থেকে কাটা চলে গেছে। তাই দিদিমণি ভয় পাচ্ছে যে এবার তেরা ক্যা হোগা কালিয়া, কি হবে? হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিদিমণিকে এই গান করতে হবে এবং দিদিমণি গান করবে, এবং সেই ব্যবস্থা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি করে দেখাবে যে দিদিমণিকে গান করতে হচ্ছে। এটা ভারতীয় জনতা পার্টি পারে, অন্য কোনো পার্টি পারে না, আমরা করে দেখাবো। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে কেন আপনাদের সামনে কতগুলো তথ্য তুলে দিতে চাই যে কেন ভারতীয় জনতা পার্টি লড়ছে। কেন বলছে এই লড়াই মুখ্যমন্ত্রী বানানোর লড়াই নয়, আপনার মাটি ঘটি বাটি এবং বেটি বাঁচানোর লড়াই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, 25 সাল, এই মাত্র কয়েক বছরের মধ্যে 7,500 হিন্দু গ্রাম, অর্থাৎ যে গ্রামে হিন্দু ছিল, এখন 7,500 পশ্চিমবঙ্গের গ্রাম যেখানে কোনো হিন্দু নেই। বলো হিন্দু নেই তো কি হয়েছে? মানুষ আছে। দেখুন আমি বলছি, মানুষ, সর্বধর্ম সমন্বয়, সেকুলারিজম, প্লুরালিজম, বহুত্ববাদ বাংলায় যাকে বলে, এ ততক্ষণই টিকে থাকে যতক্ষণ হিন্দু থাকে। হিন্দু যদি না থাকে তখন গণতন্ত্রও থাকে না, ধর্মনিরপেক্ষতাও থাকে না। হিন্দু ধর্ম গণতন্ত্রকে রক্ষা করে, হিন্দু ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করে। দেখুন উদাহরণ, মুর্শিদাবাদে কিন্তু চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে যখন কাটা হলো বাড়ির সামনে কুপিয়ে কুপিয়ে, তখন ধর্মনিরপেক্ষতা কিন্তু ঘুমোতে গেছিল। তখন ধর্মনিরপেক্ষতা আর খুঁজে পাওয়া যায়নি। যখন হিন্দুদের একের পর এক মন্দির মুর্শিদাবাদে ধূলিসাৎ করে দেয়া হলো, তার পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের বাইরেও যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে কোথাও কিন্তু হিন্দুরা কোনো মসজিদে গিয়ে হামলা করেনি। এটাই হচ্ছে হিন্দুইজম, এটাই হিন্দুত্ব, এটাই সেকুলারিজম, এটাই একমাত্র পৃথিবীকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে। আমরা সেটা গর্ববোধ করি, আমরা হিন্দু। এবং সেই জন্য আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যারা বলে যে
হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, এই ধর্ম মানি না, তাদের বলবো নিজের পূর্বপুরুষের নাম পরিবর্তন করে নিন। আপনার মতো হিন্দু ধর্মের কুলাঙ্গার হিন্দু ধর্মে থাকার দরকার নেই, হিন্দু ধর্মের প্রয়োজন নেই আপনাকে। 1952 সালের যদি তথ্য দেখেন, আমি কতগুলো বিধানসভার নাম বলছি: শমশেরগঞ্জ, ভগবানপুর, রেজিনগর, রতুয়া, চোপড়া, চাপড়া, কালীগঞ্জ, পলাশিপাড়া, সাগরদিঘি, মগরাহাট, পূর্ব এবং পশ্চিম, সমস্ত বিধানসভাগুলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভা ছিল। বর্তমানে যদি দেখেন, সেটা হচ্ছে হিন্দুরা সেখানে সংখ্যা লঘুতে পরিণত হয়েছে, হিন্দুরা আর সংখ্যাগুরু নেই। দিনের পর দিন যাচ্ছে, বর্ডার ফাঁকা, 545 কিলোমিটার লম্বা বর্ডার ফাঁকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের গৃহমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহ 7 বার চিঠি লিখেছে। ভারতবর্ষের হোম সেক্রেটারি 3 বার এসেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে জায়গা নেওয়ার জন্য, যে আপনি জায়গা দিন, আমরা ফেন্সিং করব, বাংলাদেশ থেকে যেন লোক ঢুকতে না পারে, বাংলাদেশ থেকে যেন এখানে এসে নাগরিকত্ব নিতে না পারে। মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী জমি দিচ্ছেন না। আমরা বুঝতে পারি না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের সাথে মুখ্যমন্ত্রীর কি সম্পর্ক। মুখ্যমন্ত্রী থেকে গান করছেন, যখন অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে বর্ডার দিয়ে, আমাদের বসিরহাট জেলার বর্ডার দিয়ে, মুখ্যমন্ত্রী গান করছেন, না যাও সাইয়া ছুরা কে বাইয়া কসম তোমারি মেরো পরুঙ্গি। আর আমরা ভাবছি তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুপ্রবেশকারীদের বন্ধনটা কোন জায়গায়, যে তিনি তাদের জন্য গান করছেন, তাদের জন্য কষ্ট করছেন। আজকে এই সমস্ত অনুপ্রবেশকারীদেরকে ভোটার লিস্ট, আধার কার্ড বানিয়ে আপনার ডেমোগ্রাফি চেঞ্জ করে, আপনার জনবিন্যাস চেঞ্জ করে, আপনাকে এই পশ্চিমবঙ্গকে, আপনার নদিয়াকে জেলাকে, আপনার কৃষ্ণনগরকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেয়া উচিত, লড়াই করব, লড়াই করা উচিত। তাই জয় শ্রীরাম বলে আমরা মাথায় ফেটি বেঁধে লড়াই করতে নেমেছি, আর শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ছাড়বো না, তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই।